এক মধ্যবিত্ত ছেলের নিষ্পাপ বুক চেরা কান্নার শব্দ কি কখনো কোনো পাষাণ নারীর কানে পৌঁছায়? সামিয়া, যে তুমি একদিন দূর জানালার আড়ালে লুকিয়ে শুধু আমাকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে, আজ সেই তুমিই কিভাবে পারলে একাধিক পুরুষের বুকে মাথা রেখে আমার সরল ভালোবাসাটাকে এভাবে লাথি মেরে ফেলে দিতে? যদি আপনার বুকে সত্যি এক বিন্দু ভালোবাসা থেকে থাকে তবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, চোখের জল ধরে রাখতে পারবেন না। আশরাফ আলী মধ্যবিত্ত পরিবারের এক অতি সাধারণ, শান্ত ও সৎ ছেলে। নিজের পরিবার, সীমিত স্বপ্ন আর সততা নিয়েই তার পথ চলা। সে কখনো ভালোবাসার জটিল হিসাব নিকাশ বোঝেনি, কিন্তু তার এই সাধারণ সরল জীবনের দিকে গোপনে চোখ রেখেছিল সামিয়া। সামিয়া দূর থেকেই আশরাফ আলীকে ভালোবাসত, একদম পাগলের মতো অনুভবে জড়িয়ে রাখা ভালোবাসা। আশরাফ আলী রাস্তা দিয়ে হেঁটে গেলে সামিয়া জানালার আড়ালে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। আশরাফ আলীর প্রতিটা হাঁটা চলা, তার সাধারণ মুচকি হাসি, সবকিছুই সামিয়ার মনে গভীরভাবে দাগ কেটেছিল। আশরাফকে এক নজর দেখার জন্য সামিয়ার তীব্র আকুলতা আর চাউনি প্রতিদিন ফুটে উঠত। ধীরে ধীরে সামিয়ার এই পাগলামি আশরাফ আলীর নজরে আসে। প্রথমে সে ব্যাপারটা এড়িয়ে চললেও আস্তে আস্তে সামিয়ার সেই নিষ্পাপ আচরণ ও তীব্র আকুলতা তাকে নাড়া দেয়। যে মেয়েটি তাকে এভাবে কোনো চাওয়া পাওয়া ছাড়াই দূর থেকে ভালোবেসে যাচ্ছে, তার প্রতি আশরাফের মনেও এক গভীর অনুভূতির জন্ম হয়। একদিন সামিয়া সব লজ্জা কাটিয়ে আশরাফকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। আশরাফ আলীর মধ্যবিত্ত সরল মন সামিয়ার সেই ভালোবাসার কাছে হেরে যায়। সেও সামিয়াকে নিজের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে শুরু করে। শুরু হয় তাদের এক অপূর্ব ভালোবাসার দিনগুলো। আশরাফ আলী তার জীবনের সবটুকু আনন্দ সামিয়ার মাঝে খুঁজে পেতে শুরু করে। নিজের সীমিত সাধ্যের মধ্যেও সামিয়াকে সামান্যতম কষ্টের ছোঁয়া লাগতে দিত না সে। সামিয়ার মুখে হাসি ফোটানোই ছিল তার প্রতিদিনের একমাত্র কাজ। আশরাফ ভাবত, পৃথিবীর সব সুখ বুঝি তার এই ছোট্ট ভালোবাসাতেই আটকে আছে। সে স্বপ্ন দেখত একদিন কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে সামিয়াকে নিজের ঘরে তুলে আনবে। কিন্তু দিন যত এগোতে লাগল, সামিয়ার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করল। যে সামিয়া এক মুহূর্ত আশরাফকে না দেখলে পাগল হয়ে যেত, সেই সামিয়া এখন ধীরে ধীরে দূরে সরতে শুরু করেছে। আশরাফের ফোন আর আগের মতো ধরে না, দেখা করতে বললে হাজারটা অজুহাত দাঁড় করায়। আশরাফের সরল মন প্রথমে ভেবেছিল হয়তো সামিয়া কোনো পারিবারিক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে। আশরাফ তখনও বুঝতে পারেনি যে হাত দুটো একসময় তাকে শক্ত করে ধরে রাখার কথা দিয়েছিল, সেই হাতগুলোই এখন অন্য কারো স্পর্শে মেতে উঠেছে। সামিয়ার শীতল ব্যবহারে আশরাফের বুকটা প্রতিনিয়ত কেঁপে উঠত। রাতের পর রাত সে জেগে থাকত, শুধু এই আশায় যে হয়তো সামিয়ার একটা মেসেজ বা ফোন আসবে। মধ্যবিত্ত ঘরের দায়িত্ব, ক্যারিয়ারের চাপ আর সামিয়ার এই বদলে যাওয়া, সব কিছু মিলিয়ে আশরাফ মানসিক মানচিত্রে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েছিল। একদিন বিকেলে নদীর পাড়ে একা বসেছিল আশরাফ। বহু চেষ্টার পর সামিয়াকে সে সেখানে ডেকে পাঠায়, কিন্তু সামিয়া যখন এলো, তার চোখে আর সেই আগের ভালোবাসা ছিল না, ছিল চরম অবহেলা আর বিরক্তি। আশরাফ যখন কাঁপানো গলায় জানতে চাইল, সামিয়া, তুমি কি আগের মতো আর আমাকে ভালোবাসো না? তখন সামিয়া সরাসরি তার চোখের দিকে তাকিয়ে এক চরম সত্যের রূপ উন্মোচন করল। সামিয়া হাসতে হাসতে জানিয়ে দিল, আশরাফের মতো এক সাধারণ মধ্যবিত্ত ছেলের সাথে তার আর পোষাচ্ছে না। তার জীবনে এখন অন্য মানুষ এসেছে যে তাকে অনেক দামি উপহার ও রঙিন স্বপ্ন দিতে পারে। তবে ধাক্কাটা শুধু এতটুকুই ছিল না। আশরাফ পরে নিজের চোখে ও কানে প্রমাণসহ জানতে পারে, সামিয়া শুধু একজন নয়, একাধিক ধনবান ও স্বার্থপর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েছে। যে সামিয়া একদিন দূর থেকে জানালার পাশে দাঁড়িয়ে নিষ্পাপ চোখে তার দিকে তাকিয়ে থাকত, সেই সামিয়া আজ টাকার মোহে আর ক্ষণিক আনন্দের লোভে নিজের চরিত্র ও ভালোবাসা সবকিছু বিক্রি করে দিয়েছে। এই ভয়ঙ্কর সত্যটা জানার পর আশরাফ আলীর বিশ্বাস, ভরসা আর আজীবনের ভালোবাসার ঘর এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে গেল।
কয়েকটা দিন বিষাদ আর চরম মানসিক যন্ত্রণায় কাটে আশরাফের। সে না পারছিল কাউকে কিছু বলতে, না পারছিল নিজের ভেতরের এই অপমান ও কষ্টের আগুন নেভাতে। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় পরিবারের সামনেও সে নিজের কান্না লুকাতে বাধ্য হতো। রাতে ঘরের দরজা বন্ধ করে নিঃশব্দে চিৎকার করে কাঁদত সে। সব হারিয়ে একা ঘরের অন্ধকারে বসে নিজের জীবনের সমস্ত আবেগ আর অনুভূতির ইতি টানার কথা ভাবতে থাকে আশরাফ। বিষাক্ত ভালোবাসার নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তার সহজ সরল মনটা পুরোপুরি ভেঙে একাকার হয়ে যায়। সব হারিয়ে একা ঘরের অন্ধকারে বসে আশরাফ আলী তার জীবনের সমস্ত আবেগ আর অনুভূতির ইতি টানার চরম সিদ্ধান্ত নেয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় মনের ভেতরের এই ভয়াবহ যন্ত্রণা সে না পারছিল পরিবারকে জানাতে, না পারছিল সহ্য করতে। অবশেষে কাঁপানো হাতে ডায়েরির শেষ পাতায় সে লিখে রাখল, সামিয়া, তোমাকে তো আমি আমার পুরো হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার এই বিষাক্ত ছলনাবাজি আর একাধিক মানুষের সাথে পরকীয়ায় মেতে ওঠার দৃশ্য সহ্য করার শক্তি আমার এই সরল বুকে আর নেই। তুমি সুখী হও একাধিক মানুষের হাত ধরে, আর আমি চলে যাচ্ছি বহু দূরে, যেখান থেকে আর কখনো ফিরে এসে তোমার সুখের পথে বাধা হব না। চিঠিটি সাবধানে টেবিলের ওপর রেখে নিঝুম রাতের অন্ধকারে এক নিমিষেই শেষ করে দেয় নিজের নিষ্পাপ জীবনটা। এক খাঁটি ও সরল ভালোবাসার ট্র্যাজিক সমাপ্তি ঘটে এক মর্মান্তিক আত্মহত্যার মাধ্যমে। যে সামিয়া একদিন তাকে দূর থেকে ভালোবেসে জীবনে টেনে এনেছিল, সেই সামিয়াই তাকে ঠেলে দিল মৃত্যুর চরম অন্ধকারে। পরদিন সকালে যখন পরিবারের মানুষ ও আশপাশের লোকজন আশরাফের নিথর দেহটা উদ্ধার করে, তখন আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে কান্না আর আহাহাকারে। মধ্যবিত্ত ঘরের যে ছেলেটি পুরো পরিবারের একমাত্র ভরসা ও আশা ছিল, সে আজ চিরদিনের জন্য নীরব। আশরাফের মায়ের বুকফাটা আর্তনাদ আর বৃদ্ধ বাবার নীরব চোখের জলে পুরো গ্রামের মানুষের চোখ ভিজে উঠছিল। সবাই এক বাক্যে বলছিল, ছেলেটা কত শান্ত আর ভালো ছিল, কোনোদিন কারো ক্ষতি করেনি, কেন যে তার সাথে এমন নিষ্ঠুর অন্যায় হলো। মৃত্যুর পর আশরাফের ঘরের ছোট বোনটি যখন টেবিলের ওপর থেকে সেই ভেজা ডায়েরি আর চিঠিটা খুঁজে পায়, তখন সবার সামনে উন্মোচিত হয় সামিয়ার আসল বিষাক্ত রূপ। সবাই জানতে পারে কিভাবে একটা সরল ছেলেকে মিথ্যা ভালোবাসার জালে আটকে শেষমেশ একাধিক পুরুষের লোভ ও পরকীয়ার ফাঁদে ফেলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সামিয়া। পুরো গ্রামের মানুষ সামিয়ার বাড়ির সামনে গিয়ে ধিক্কার জানাতে শুরু করে। তবে সবচেয়ে ভয়ঙ্কর আর নির্মম বিষয় ছিল সামিয়ার প্রতিক্রিয়া। আশরাফের এমন মর্মান্তিক চলে যাওয়ার খবর পাওয়ার পরও সামিয়ার চেহারায় এক বিন্দু অনুশোচনা কিংবা কান্নার দাগ দেখা যায়নি। সে তার নিজের বিলাসবহুল, স্বার্থপর এবং রঙিন জীবনে ব্যস্ত রইল একাধিক পুরুষের সাথে সম্পর্ক রেখে। তার মৃত্যুর খবর শুনে সামিয়া শুধু একটি শীতল হাসি দিয়ে বলেছিল, দুর্বল মানুষেরা এমনই হয়। সে ছিল একদম পাথর, কোনো অনুভূতি ছাড়া চরম নির্দয়। প্রতারণা আর পরকীয়া করে হয়তো সামিয়া সাময়িক সুখ ও টাকা কিনে নিয়েছিল, কিন্তু এক নিষ্পাপ মধ্যবিত্ত তরুণের পবিত্র ভালোবাসাকে এভাবে মারিয়ে যাওয়ার অভিশাপ কি কখনো পিছু ছাড়ে? ভালোবাসা কখনো মরে না, কিন্তু সামিয়ার মতো বেঈমান চরিত্রগুলো ইতিহাস হয়ে থাকে কেবল চরম ঘৃণার প্রতীক হয়ে। বুকের ভেতর চেপে রাখা এই খাঁটি ও ট্র্যাজিক ভালোবাসার গল্পটি যদি আপনার হৃদয়কে এতটুকুও স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আশরাফের মতো নিষ্পাপ ছেলেদের খাঁটি ভালোবাসার সম্মান জানাতে এবং সত্য ভালোবাসার পক্ষে দাঁড়াতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ইমোশনাল গল্পগুলো বানাতে অনেক বড় উৎসাহ ও সাহস যোগাবে। ধন্যবাদ।